আসসালামু আলাইকুম, সালাম, আদাব, নমস্কার। যারাই আমার আনটোল স্টোরিতে আছেন সবাইকে ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে যুক্তরাজ্য সফরে গেছেন, সেটা কি রাষ্ট্রীয় সফর নাকি তার একান্ত ব্যক্তিগত সফর? আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে ততটুকু হচ্ছে তার এটা ব্যক্তিগত সফর। কিন্তু ব্যক্তিগত সফর হলে যে বিষয়গুলো রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে উনি সফরটা দল বলিয়ে করছেন। যেমন ওনার 37টি রুম নেওয়া হয়েছে লন্ডনের সবচেয়ে দামি একটা হোটেলে, এবং ওনার জন্য যে রুমটা বরাদ্দ দেওয়া হয়েছে সেটার প্রতি রাতের খরচ আসে একজন শয্যাসঙ্গী সহ প্রায় 12 লক্ষ টাকা বাংলাদেশের। এই যে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে উনি সফরটা করছেন, সেই সফরে বাংলাদেশের প্রাপ্তিটা কি? যেহেতু রাষ্ট্রীয় পদ পদবি ব্যবহার করে উনি গিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে গরিবের প্রবাসীদের টাকা খরচ করে উনি গিয়েছেন, আসলে আমাদের বাংলাদেশের লাভটা কি? বাংলাদেশ কি পেল? আদৌ কি আমরা কিছু পেয়েছি? প্রশ্নের উত্তর হচ্ছে না। এই প্রশ্নটা আপনাদেরকেও রাখছি, আপনারা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখছি বাংলাদেশ কী পেল। ওইখান থেকে যে বলা হলো যে একটা ট্রফি, একটা পুরস্কার আনানোর জন্য যাবেন, সেই পুরস্কারের যে ভিডিওটা আমাদের হাতে এসেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন। সেই ভিডিওতে লন্ডনের রাজা, অন্যান্য পুরস্কারপ্রাপ্ত যারা ছিলেন তাদের সাথে যে কথা বলেছেন, কিন্তু ইউনূসের সাথে জাস্ট 15 সেকেন্ডের একটা কথা হয়েছে। এখানে দেখে মনে হয়েছে ইউনূস সাহেবকে সে ব্যক্তিগত অতটা চেনেও না। কিন্তু পরবর্তীতে আজকে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে উনি বৈঠক করেছেন, বৈঠকে মিলিত হয়েছেন খুব জাঁকজমকপূর্ণভাবে। সেখানে মনে হয়েছে যে উনি যে প্রপাগান্ডাগুলো, যে কথাগুলো আসতেছিল বাজারে, যে তারেক রহমানের সাথে উনি বৈঠকের জন্য মূলত গিয়েছেন, আসলে কি তাই? মনে হচ্ছে তাই, এর জন্যই উনি গিয়েছেন। উনি ওই বৈঠকে সেফ এক্সিট, এনসিপি কিশোর গ্যাংদেরকে উনি কীভাবে সেভ করবেন, ওনার সম্পত্তিগুলো উনি কীভাবে সেভ করবেন, এবং সেই বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনার জন্য উনি এখানে গিয়েছেন। তো এই আলোচনাগুলো উনি রাষ্ট্রীয় ব্যয়ে যেতে পারেন কি না, এই বিষয়গুলো আপনারা একটু ঘেঁটে দেখবেন। অথবা উনি যে পুরস্কারটা পেয়েছেন সেই পুরস্কারটা রাষ্ট্রের কোথাও কোনো জমা থাকবে কি না, সেই বিষয়গুলো আপনাদের সামনে প্রশ্ন রেখে গেলাম। আর একটা বিষয় লাস্টে, আজকে যে মিটিংয়ের পর যৌথ বিবৃতি যে বিএনপির পক্ষ থেকে ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রেখে শেষ করছি, সেটা হচ্ছে বিএনপি কি আদতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি? যদি সপক্ষের শক্তি হয়ে থাকে, মুক্তিযুদ্ধের ভিত্তি কি? সংবিধান। কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন যে জুলাইয়ের সনদ নিয়ে আপনারা কী বলবেন, তখন উনি উত্তর দিয়েছেন যে জুলাইয়ের সনদে ওনাদের দল সাইন করবে, এটা প্রসেসিং নাকি চলতেছে। তো যদি জুলাই আন্দোলনের জন্য উনি আলাদাভাবে সংবিধান বাতিলের জন্য সাইন করে থাকে বিএনপি, তারেক রহমান যদি করেই থাকে, রাজি হয়ে থাকে, তাহলে তো তারা মুক্তিযুদ্ধের সপক্ষে কোনো কিছু দল না, মুক্তিযুদ্ধের কিছু না। সেই জন্য আমাদেরকে বোকা বানানোর জন্য ইউনূস গং, তারেক গং, তারা একই সুতোই গাঁথা। মোট কথা, ক্ষমতায় যাওয়ার জন্য আবার দেশকে বিক্রি করে দিচ্ছে না তো? সেই প্রশ্নটা আপনাদের সামনে রেখে গেলাম। ধন্যবাদ সবাইকে।